কলকাতার উত্তর প্রান্তে পুরনো গলির শেষ মাথায় একটি ভাঙাচোরা বাড়ি। লোকেরা বাড়িটাকে বলে ডাইনি কুঠি। দিনের বেলাতেও কেউ সেদিকে যায় না, রাতে তো প্রশ্নই নেই। তারানাথ তান্ত্রিক সেদিন সন্ধেবেলায় সেখানে পৌঁছালেন। হালকা কুয়াশা নামছে, বাতাসে পচা ধূপ আর ভেজা মাটির গন্ধ। তারানাথের হাতে তার চিরচেনা ঝোলা, ভেতরে তন্ত্রগ্রন্থ, লাল সুতো, তাবিজ আর একখানা পুরনো কাস্তে ছুরি। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কানে এলো এক ফিসফিসে ডাক, তারানাথ, দরবারে আসতে হবে। তারানাথ থমকে দাঁড়ালেন। এই ডাক তিনি চিনতেন না, তবু বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। তিনি নিচু স্বরে বললেন, কে ডাকছে আমাকে? আত্মা না অসুর? জবাব এলো না। কেবল পুরনো বাড়িটার দরজা নিজে থেকেই কিড়মির করে খুলে গেল। ভেতরে ঢুকতেই চোখে পড়ল মেঝের ওপর আঁকা বিশাল তান্ত্রিক মণ্ডল। মাঝখানে জ্বলছে কালো আগুন। আগুনের শিখা অসাধারণ, লাল নয়, নীলচে কালো। তারানাথ বুঝলেন, এটা কোনো সাধারণ সাধনা নয়, এটা শয়তানের দরবারে পৌঁছানোর পথ। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন, ওম ক্রিম কালিকায় নামা। হঠাৎ আগুনের ভেতর থেকে এক ছায়া মূর্তি উঠে দাঁড়ালো। চোখ দুটো লাল, মুখে বিকৃত হাসি। সে গম্ভীর কণ্ঠে বলল, তারানাথ, তোমাকে ডাকা হয়েছে। শয়তানের দরবারে তোমার উপস্থিতি জরুরি। তারানাথের কপালে ঘাম। এটা কোনো সাধারণ ভূত বা প্রেত নয়, এটা এক দূত, অশরীরী শক্তির দূত। তিনি জানতেন, এই আমন্ত্রণ মানে শুধু বিপদ নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা খুললে বহু মানুষের জীবন বাঁচতে পারে। তারানাথ দৃঢ়স্বরে বললেন, আমি আসব, কিন্তু মনে রেখো, অন্যায়ের দরবারে আমি মাথা নোয়াই না। ছায়ামূর্তিটি হেসে উঠল, চারপাশের দেয়াল কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই মেঝে ফেটে তৈরি হল এক গভীর অন্ধকার সুড়ঙ্গ। তারানাথ তান্ত্রিক সেই সুড়ঙ্গের দিকে এক পা বাড়ালেন, আর ঠিক তখনই হঠাৎ বাইরে বজ্রপাতের বিকট শব্দ। বজ্রপাতের শব্দ মিলিয়ে যেতে চারদিক নিস্তব্ধ। তারানাথ তান্ত্রিক পা বাড়ালেন সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতর। পা রাখা মাত্রই মাটির স্পর্শ বদলে গেল। এ যেন মাটি নয়, ঠান্ডা ধাতুর ওপর হাঁটছেন। চারপাশে লালচে ধোঁয়া ভাসছে, বাতাসে গন্ধ, জলা রক্ত আর পোড়া হাড়ের। কিছু দূর যেতেই সামনে দেখা দিল এক বিশাল ফটক। ফটক জোড়া কালো পাথরের, তাতে খোদাই করা বিকৃত মুখ। হাসছে, কাঁদছে, চিৎকার করছে একসঙ্গে। দুপাশে দাঁড়িয়ে আছে দুজন প্রহরী। মানুষ নয়, শরীর লম্বা, গায়ে কালো আঁশ, চোখে আগুনের শিখা। একজন লড়জে উঠল, কে আসছিস দরবারে? তারানাথ নির্ভয়ে বললেন, আমি তারানাথ তান্ত্রিক, আমন্ত্রণ পেয়েই এসেছি। প্রহরীরা পরস্পরের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে ফটক খুলে গেল। ফটকের ওপাশে যে দৃশ্য, এক বিশাল সভাকক্ষ। মেঝে যেন কালো কাঁচের, ছাদে ঝুলছে অদ্ভুত সব আলো, মশালের মতো, কিন্তু আগুন নেই, আলো নিজে জ্বলছে। মাঝখানে উঁচু সিংহাসন। সিংহাসনে বসে আছে শয়তান। তার রূপ মানুষের মতো, আবার নয়। মুখ অর্ধেক মানুষের, অর্ধেক বিকৃত পশুর। চোখ দুটো গভীর, যেন তাকালেই আত্মা টেনে নেয়। তারানাথ অনুভব করলেন বুকের ভেতর এক অদ্ভুত চাপ। এত শক্তিশালী অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে থাকা সহজ নয়। শয়তান গম্ভীর কণ্ঠে বলল, তারানাথ তান্ত্রিক, তোমার নাম বহু যুগ ধরে আমাদের জগতে উচ্চারিত হচ্ছে। তারানাথ শান্তভাবে উত্তর দিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে নাম উচ্চারিত হবেই। দরবারে উপস্থিত অসুর দানবেরা হেসে উঠল। সে হাসিতে ছিল বিদ্রূপ। শয়তান আবার বলল, মানুষের জগতে এক মহাশক্তি জেগে উঠছে। সে শক্তি আমাদের কাজ নষ্ট করছে, তাকে থামাতে হবে। তারানাথ ভ্রু কুঁচকে বললেন, তোমাদের কাজ মানে মানুষের ক্ষতি, আমি কেন সাহায্য করব? শয়তানের চোখ জ্বলে উঠল। সে ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে দাঁড়াল। কারণ, সে বলল, যদি তুমি না করো, তবে সেই মহাশক্তির প্রথম বলি হবে তোমার প্রিয় কেউ।
এই কথা শুনে তারানাথের বুকের ভেতর কেঁপে উঠল। তিনি বুঝলেন শয়তান শুধু ভয় দেখাচ্ছে না, সে সত্যিই কাউকে লক্ষ্য করে রেখেছে। ঠিক তখনই দরবারের মেঝেতে ভেসে উঠল এক পরিচিত মুখের ছবি। দরবারের কালো কাচের মেঝেতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেই মুখটা, তারানাথের প্রিয় শিষ্য নিত্যানন্দ। নিত্যানন্দ, যে ছেলেটাকে তিনি নিজের ছেলের মতো আগলে রেখেছেন, যে তার তন্ত্র সাধনার অনেক গোপন রহস্য জানে। তারানাথের বুকের ভেতর মোচড় দিল। তিনি কঠিন স্বরে বললেন, ওকে ছেড়ে দাও, তোমার লড়াই আমার সঙ্গে। শয়তান হেসে উঠল। সে হাসি যেন পুরো দরবার কাঁপিয়ে দিল। লড়াই? আমার দরবারে দাঁড়িয়ে লড়াইয়ের কথা বলছ? চারপাশে দানব অসুরেরা গর্জে উঠল। হাতের শেকল ঠুকে ঠুকে তারা উল্লাস করল। শয়তান বলল, তোমাকে আমি লড়াই করতে ডাকিনি, আমি তোমাকে চুক্তি করতে ডেকেছি। তারানাথ চোখে চোখ রেখে বললেন, চুক্তি অন্যায়ের সঙ্গে হয় না। শয়তান ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো। তার উপস্থিতিতে বাতাস ভারী হয়ে উঠল। চুক্তি খুব সহজ, সে বলল। মানুষের জগতের এক পবিত্র স্থানে তুমি আমাদের জন্য দরজা খুলে দেবে, তার বদলে তোমার শিষ্য বেঁচে যাবে। তারানাথ বুঝলেন, ওরা চায় পৃথিবীর কোনো মন্দির বা সাধনাস্থল অপবিত্র করতে, যাতে অশুভ শক্তির প্রবেশ সহজ হয়। তারানাথ চোখ বন্ধ করলেন এক মুহূর্ত। মনে পড়ল গুরুদেবের কথা, অন্যায়ের সঙ্গে আফসোস করলে সাধকের সাধনা নষ্ট হয়। তিনি চোখ খুলে দৃঢ় কণ্ঠে বললেন, আমি তোমাদের দরজা খুলব না। দরবারে নেমে এলো ভয়ানক নীরবতা। শয়তানের মুখের বিকৃত হাসি মিলিয়ে গেল। সে ফিসফিস করে বলল, তবে দেখো তোমার শিষ্যের কি পরিণতি হয়। মুহূর্তের মধ্যেই দরবারের এক কোণায় আগুনের ভেতর নিত্যানন্দের ছায়ামূর্তি কেঁপে উঠল। সে যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। তারানাথ তার স্থির থাকতে পারলেন না। তিনি ঝোলা থেকে লাল সুতো আর তাবিজ বের করলেন। মন্ত্র পড়তে পড়তে এক পায়ে গেলেন, ওম ভৈরবায় নমঃ। ঠিক তখনই দরবারের মেঝে ফেটে বেরিয়ে এলো কালো ধোঁয়ার এক দৈত্য। তার হাতে আগুনের শিকল। দৈত্য গর্জে উঠল, তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেওয়া হবে না। দরবারের আলো নিভে গেল। চারদিক অন্ধকার। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে দরবারের ভেতর ভয়ানক গর্জন উঠল। কালো ধোঁয়ার দৈত্যটা ধীরে ধীরে তার বিশাল শরীর মেলে ধরল। তার গা থেকে আগুনের ফুলকি ঝরে পড়ছে, মেঝেতে পড়েই ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে। তারানাথ পিছিয়ে গেলেন না। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে তন্ত্রমন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওং হ্রিং শ্রিং ভৈরাবায় ফট। তার ঝোলা থেকে বেরিয়ে এলো একখানা রুদ্রাক্ষের মালা। মালাটা হাতে ধরতেই তার শরীরের চারপাশে হালকা সোনালি আভা তৈরি হলো। দৈত্যটা গর্জে উঠে আগুনের শিকল ছুঁড়ে মারল। শিকলটা তারানাথের দিকে ছুটে এলো, কিন্তু সোনালি আভার ছোঁয়ায় সেটা মাঝপথেই থেমে গিয়ে ঝলসে পড়ল। শয়তান দূর থেকে ঠান্ডা গলায় বলল, ভেবো না, শুধু এক দৈত্যে তোমার শেষ হয়ে যাবে। মেঝের ফাটল থেকে আরও দুটি অগ্নিদৈত্য বেরিয়ে এলো। দরবার কাঁপছে, ছাদ থেকে কালো ছাই ঝরছে। তারানাথ বুঝলেন, শুধু শক্তিতে নয়, কৌশলে লড়তে হবে। তিনি ঝোলা থেকে এক মুঠো ভস্ম ছাই বের করে মেঝেতে ছিটিয়ে দিলেন। ভস্ম ছিটাতেই মেঝেতে ফুটে উঠল এক গোপন তান্ত্রিক চিহ্ন, রক্ষা কবচ মণ্ডল। তিনটি দৈত্য একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। তারানাথ জোরে মন্ত্র উচ্চারণ করতেই মণ্ডল থেকে বেরোলো আলোয়ের এক বৃত্ত। আলোতে ছুঁয়ে যেতেই দৈত্যগুলোর শরীর ফেটে কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। দরবারে আবার নিস্তব্ধতা, কিন্তু এই নীরবতা শান্তির নয়, ঝড়ের আগের নীরবতা। শয়তান হাততালি দিয়ে হাসল, বাহ তারানাথ, তুমি প্রমাণ করলে কেন তোমাকে নিয়ে এত কথা। তারপর সে হাত তুলল। দরবারের দেয়ালে ভেসে উঠল নিত্যানন্দের বন্দিরূপ, চারদিকে শিকলে বাঁধা অশরীরী শক্তির মাঝে আটকে। শয়তান বলল, তুমি একা লড়তে পারো, কিন্তু সবসময় সবাইকে বাঁচাতে পারবে? তারানাথের চোখে জ্বলে উঠল প্রতিজ্ঞার আগুন। তিনি ধীরে ধীরে বললেন, অন্যায় যত বড়ই হোক, একদিন তার পতন হবেই। শয়তান ঠোঁট আঁকিয়ে বলল,
তবে এসো আমার আসল দরবারে। মুহূর্তের মধ্যে দরবারের পেছনের দেয়াল সরে গেল। উন্মোচিত হলো আরও গভীর, আরও ভয়ঙ্কর এক সভাকক্ষ, যেখানে অশুভ শক্তির আসল উৎস লুকিয়ে আছে। তারানাথ বুঝলেন, আসল যুদ্ধ এখনো বাকি। পেছনের দেয়াল সরে যেতেই এক বিশাল সভাকক্ষ উন্মোচিত হল। এবারকার দরবার আগেরটা থেকেও ভয়ঙ্কর। মেঝে যেন জমাট বাঁধা রক্তে তৈরি, প্রতিটি পা ফেললেই কচকচ শব্দ হচ্ছে। ছাদ থেকে ঝুলছে অসংখ্য শিকল, তাতে আটকানো অচেনা অশরীরী ছায়া। মাঝখানে এক সিংহাসন, সিংহাসনের রং গাঢ় লাল, লোকেরা একে ডাকে রক্তের সিংহাসন। শয়তান সেখানে গিয়ে বসতেই চারপাশের অশুভ শক্তি যেন মাথা নুইয়ে পড়ল। তারানাথ বুঝলেন, এটাই শয়তানের আসল ক্ষমতার কেন্দ্র। শয়তান গম্ভীর কণ্ঠে বলল, এখানেই আমাদের শক্তির উৎস। মানুষের ভয়, লোভ আর পাপ, এই তিনেই এই সিংহাসন শক্তিশালী হয়। তারানাথ বললেন, তাহলে তোমাদের শক্তির মূল মানুষের দুর্বলতা? শয়তান হেসে বলল, ঠিক তাই, আর আজ আমি তোমার দুর্বলতাটাও দেখাবো। হঠাৎ দরবারের মাঝখানে ভেসে উঠল আরেকটা দৃশ্য, তারানাথের অতীত, তার সাধনার শুরু, গুরুর সঙ্গে দিন কাটানো, আর এক ভয়ঙ্কর রাত যেদিন তিনি এক নির্দোষ মানুষকে বাঁচাতে গিয়ে দেরি করেছিলেন। সেই লোকটার মৃত্যু তারানাথ আজও ভুলতে পারেন না। শয়তান ফিসফিস করে বলল, এই অপরাধ বোধই তোমার দুর্বলতা। তুমি চাইলে আমি তোমাকে সেই পাপ মুছে দেওয়ার সুযোগ দিতে পারি। তারানাথ চমকে উঠলেন, কিভাবে? শয়তান বলল, আমাদের পক্ষে কাজ করো, তোমার অতীতের সব পাপ মুছে যাবে, নিত্যানন্দ মুক্তি পাবে। এক মুহূর্তের জন্য তারানাথের মন টলমল করে উঠল। অতীতের ক্ষতগুলো নতুন করে জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই তিনি শক্ত করে চোখ বন্ধ করলেন। গুরুর কথা মনে পড়ল, পাপ মুছে যায় না চুক্তিতে, মুছে যায় প্রায়শ্চিত্তে। তারানাথ দৃঢ় কণ্ঠে বললেন, আমি আমার ভুলের দায় নিজে বহন করব, অশুভ শক্তির সাহায্যে মুক্তি চাই না। শয়তানের চোখ অগ্নিশিখার মতো জ্বলে উঠল, সে গর্জে উঠল, তবে আজ তোমার শেষ শুরু হলো। রক্তের সিংহাসন কেঁপে উঠল, মেঝে ফেটে বেরিয়ে এলো অসংখ্য কালো হাত, যেন অন্ধকার নিজেই তাকে টেনে নিতে চাইছে। তারানাথ ঝোলা থেকে শেষ অস্ত্রটা বের করলেন, একটি প্রাচীন তন্ত্রগ্রন্থ। গ্রন্থ খুলতেই চারপাশে ঝলসে উঠল মন্ত্রের আলো। অশুভ আর শুভ শক্তির চূড়ান্ত সংঘর্ষ শুরু হলো। রক্তের সিংহাসনের চারপাশে অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। মেঝে ফেটে বেরোনো কালো হাতগুলো তারানাথ তান্ত্রিকের পায়ের দিকে ছুটে এলো, ঠান্ডা বরফের মতো স্পর্শ। তারানাথ তৎক্ষণাৎ তন্ত্রগ্রন্থ খুলে উচ্চারণ করলেন, ওম ক্রোং কালো ভৈরবায় নমঃ। গ্রন্থের পাতা উল্টাতেই সোনালি আলোর রেখা ছুটে বেরোল। কালো হাতগুলো আলোয় ছুঁয়ে যেতেই ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। শয়তান সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে দুই হাত মেলে ধরল। তার শরীরের চারপাশে আগুনের বলয় তৈরি হল। দরবারের ছাদ কাঁপতে কাঁপতে ফাটল ধরল, কালো আগুন ঝরে পড়ছে। তুমি সাধক হতে পারো, শয়তান গর্জে উঠল, কিন্তু আমি যুগ যুগ ধরে ভয় আর পাপের রাজা। তারানাথ ধীরে ধীরে এগোলেন, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। ভয় যত বড়ই হোক, মানুষের বিশ্বাসের কাছে একদিন হার মানবেই। শয়তান হাত তুলতেই দরবারের মাঝখানে ঘূর্ণিঝড়ের মতো কালো শক্তি ঘুরতে লাগল। সেই ঘূর্ণির ভেতর ভেসে উঠল ভয়ঙ্কর সব দৃশ্য, মৃত মানুষের মুখ, আর্তনাদ, ধ্বংসস্তূপ। এই দৃশ্য দেখে যে কোনো মানুষের মন ভেঙে যেত, কিন্তু তারানাথ চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন। তিনি নিজের ভেতরের ভয়কে জয় করার চেষ্টা করলেন। ওম শান্তিহি শান্তিহি শান্তিহি। তার ধ্যানের মধ্যেই কপালে ফোঁটা ঘাম জমল। ভেতরের লড়াইটা ছিল বাইরের থেকেও ভয়ঙ্কর। হঠাৎ ঘূর্ণির ভেতর থেকে এক তীব্র আর্তচিৎকার, নিত্যানন্দের কণ্ঠ, গুরুদেব আমাকে বাঁচান। তারানাথের চোখ খুলে গেল। এক মুহূর্তের জন্য মন টলে উঠল। ঠিক সেই মুহূর্তে শয়তান সুযোগ নিয়ে কালো শক্তির এক বজ্রপাত ছুঁড়ে মারল।
তারানাথ শেষ মুহূর্তে তন্ত্রগ্রন্থ তুলে ধরলেন। বজ্রপাতটা গ্রন্থে লেগে চারদিকে ছিটকে পড়ল। ধাক্কায় তারানাথ কয়েক হাত পিছিয়ে পড়লেন। ঠোঁটের কোণায় রক্ত জমল। শয়তান অট্টা হাসিতে ফেটে পড়ল। দেখলে, তোমার দুর্বলতাই তোমার পতনের পথ। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রক্ত মুছতে মুছতে বললেন, দুর্বলতা থাকলেই মানুষ মানুষ, কিন্তু সেই দুর্বলতাকে জয় করাই সাধনার আসল পথ। তিনি আবার মন্ত্রোচ্চারণ শুরু করলেন। এইবার মন্ত্র আগের চেয়েও শক্তিশালী। দরবারের বাতাস কেঁপে উঠল। চূড়ান্ত সংঘর্ষের আগুন জ্বলে উঠল। তারানাথ তান্ত্রিকের মন্ত্রে দরবারের বাতাস ভারী হয়ে উঠল। শয়তানের কালো ঘূর্ণির ভেতর থেকে একে একে বেরোতে লাগল ভয়ঙ্কর অবরব, তারানাথের নিজের ভয়গুলোর রূপ। একটায় দেখা গেল নিত্যানন্দ রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। আরেকটায় তারানাথ নিজেই পরাজিত হয়ে শয়তানের পায়ের কাছে মাথা নুইয়ে আছে। এইসব দৃশ্য বাস্তব নয়, কিন্তু মনকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তারানাথ চোখ বন্ধ করলেন। নিজের গুরুর কণ্ঠ যেন কানে ভেসে এলো, ভয়কে দেখো, ভয়কে মানো না। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন, তোমরা আমার ভয়, আমি তোমাদের অস্বীকার করছি না, কিন্তু আমি তোমাদের দাস নই। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা এলো। চারপাশের বিভ্রমগুলো কেঁপে উঠল। শয়তান রেগে উঠে গর্জন করল, ভয় ছাড়া মানুষ কিছুই না। তারানাথ এক পা এগিয়ে বললেন, ভয় ছাড়া মানুষ অসম্পূর্ণ, কিন্তু ভয় জিততে পারলে মানুষ অজেয়। তিনি মাটিতে তন্ত্রচিহ্ন আঁকলেন আঙুল দিয়ে। রক্তের সিংহাসনের মেঝেতে সেই চিহ্ন জ্বলে উঠল। আলো ছড়িয়ে পড়তেই বিভ্রমের অবয়বগুলো গলে যেতে লাগল। কালো ঘূর্ণি দুর্বল হয়ে এলো। এই সুযোগে তারানাথ মন্ত্রপুত তাবিজ ছুঁড়ে মারলেন শয়তানের দিকে। তাবিজটা শয়তানের বুকে লেগে ঝলসে উঠল। শয়তান চিৎকার করে পিছিয়ে গেল। তার শক্তির বলয়ে ফাটল ধরল। দরবার কেঁপে উঠল। ছাদ থেকে পাথর ঝরে পড়তে লাগল। কিন্তু শয়তান এখনও পুরোপুরি হার মানেনি। সে গর্জে উঠল, আমি একা নই, আমার পেছনে আছে আরও গভীর অন্ধকার। মেঝের নিচ থেকে এক ভয়ঙ্কর শব্দ উঠল, যেন আরও বড় কোনো সত্তা জেগে উঠছে। মেঝের তলা থেকে গর্জনের শব্দ ক্রমেই স্পষ্ট হল। রক্তের সিংহাসনের নিচে যেন কোনো প্রাচীন সত্তা ঘুম ভেঙে উঠছে। শয়তান নিজেও এক মুহূর্ত থমকে গেল। তার চোখে এবার অহংকার নয়, ক্ষণিকের ভয়। ধীরে ধীরে মেঝে ফেটে বেরিয়ে এলো এক অতিকায় ছায়া। শরীর নেই, রূপ নেই, শুধু ঘন অন্ধকারের এক জীবন্ত রূপ। এটাই মহাতমস, শয়তানেরও ঊর্ধ্বে থাকা এক আদিম অশুভ শক্তি। মহাতমসের উপস্থিতিতে দরবারের আলো নিভে গেল। সব শব্দ যেন শুষে নিল অন্ধকার। তারানাথ বুঝলেন, এটা আর কেবল শয়তানের সঙ্গে লড়াই নয়, এটা অন্ধকারের উৎসের সঙ্গে মুখোমুখি। মহাতমস গমগমে কণ্ঠে বলল, মানুষের ভয়, ঘৃণা আর হিংসা থেকেই আমি জন্মাই। তোমরা আমাকে ধ্বংস করতে পারবে না। তারানাথ মাথা নোয়ালেন না। তিনি শান্ত স্বরে বললেন, অন্ধকার চিরকাল থাকে না, একটা প্রদীপ জ্বললেই তার সীমা শুরু হয়। তিনি তন্ত্রগ্রন্থ বন্ধ করে চোখ বন্ধ করলেন। এইবার কোনো মন্ত্র নয়, নিজের ভেতরের বিশ্বাস আর করুণাকে জাগালেন। তার বুকের ভেতর থেকে এক উষ্ণ আলো ছড়িয়ে পড়ল। সেই আলো মন্ত্রের মতো উচ্চ নয়, কিন্তু গভীর। মহাতমসের ছায়া কেঁপে উঠল। অন্ধকার আলো সহ্য করতে পারছে না। শয়তান চিৎকার করে বলল, তাকে থামাও, না হলে আমরাই শেষ হয়ে যাব। তারানাথ এগিয়ে গিয়ে বললেন, অশুভকে ধ্বংস করতে গিয়ে অশুভ হয়েও না, অন্ধকারকে হারাতে হলে আলো জ্বালাও। তারানাথের আলো ক্রমেই তীব্র হল। দরবারের কালো দেয়াল ফেটে সোনালি রেখা বেরোতে লাগল। মহাতমস আর্তনাদ করল। তার রূপ ভেঙে ভেঙে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল। অন্ধকার সরে যেতেই শয়তানের শক্তির উৎস ভেঙে পড়ল। রক্তের সিংহাসন চূর্ণ হতে লাগল। শয়তান হাঁটু গেড়ে পড়ে গেল। তার শক্তি ক্ষয়ে যাচ্ছে। ঠিক তখনই শিকল ছিঁড়ে নিত্যানন্দ মুক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারানাথ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললেন। দরবার কাঁপছে, সব কিছু ভেঙে পড়ছে। রক্তের সিংহাসন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল।
দরবারের ছাদ থেকে কালো পাথর ভেঙে পড়ছে। অন্ধকারের রাজ্য নিজের ভেতরেই ধসে পড়ছে। তারানাথ তান্ত্রিক নিত্যানন্দকে কাঁধে তুলে নিলেন। ছেলেটা অচেতন, কিন্তু শ্বাস চলছে, এইটাই সবচেয়ে বড় স্বস্তি। শয়তান মেঝেতে পড়ে কাঁপছে, তার গর্ব, তার শক্তি সব যেন ধুলো হয়ে যাচ্ছে। তারানাথ তার দিকে একবার তাকালেন, ঘৃণা নয়, করুণার দৃষ্টিতে। তিনি শান্ত স্বরে বললেন, তুমি ভয় আর লোভের ওপর রাজত্ব করেছ, কিন্তু একদিন মানুষ নিজের ভয় জয় করলে তোমাদের রাজ্য আপনা থেকেই ভেঙে পড়ে। শয়তান কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠ নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারের সাথে। হঠাৎ দরবারের মাঝখানে আলোয় ভরা এক পথ খুলে গেল, যেন অন্ধকারের ভেতরেই মুক্তির দরজা। তারানাথ সেই পথ ধরে হাঁটতে লাগলেন। প্রতিটি পায়ের সঙ্গে সঙ্গে পেছনের রাজ্যটা আরও ভেঙে পড়ছে। এক ঝলকে চোখ ঝাপসা হলো। তারপর তারানাথ আর নিত্যানন্দ নিজেদের আবার সেই পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ভোরের আলো ফুটছে, কুয়াশা সরে যাচ্ছে। নিত্যানন্দ ধীরে ধীরে চোখ খুলল। গুরুদেব, আমরা কি ফিরে এসেছি? তারানাথ হালকা হাসলেন। ফিরেছি, কিন্তু মনে রেখো, অন্ধকার বাইরে যতটা নয়, মানুষের ভেতরেই বেশি থাকে। সেটাকে জয় করাই আসল সাধনা। দূরে কোথাও মোরগ ডাকার শব্দ, শহর জেগে উঠছে। রাতের ভয়ঙ্কর অধ্যায় শেষ। কিন্তু তারানাথ জানতেন, অশুভ শক্তি কখনো পুরোপুরি শেষ হয় না। মানুষ যতদিন ভয়, লোভ আর হিংসাকে পুষে রাখবে, ততদিন নতুন নতুন দরবার তৈরি হবে। তিনি ঝোলাটা কাঁধে তুলে ধীরে ধীরে রওনা দিলেন। আর একটা অশান্ত রাত হয়তো অপেক্ষা করছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।